নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার রেসিপি করতে চলে আসছি তোমাদের জন্য। তো আজকে বানাবো এই বর্ষা সিজনের একদম মজাদার একটা রেসিপি। তো হাতে খুব কম সময় আছে, কম সময়ের মধ্যে একদম মজাদার একটা রেসিপি করব, যেতে সবজি দিয়ে একদম সুন্দরভাবে খাওয়া যায়। তো আমি তো যেহেতু বর্ষা সিজন, একদম পটলগুলি সুন্দর পাওয়া যাচ্ছে, বাজার থেকে নিয়ে আসছি। তো বেগুন নিয়ে আসছিলাম, খরা আর বেগুন সমস্ত বেগুন পড়ে গেছে, একদম পচে গেছে, খাওয়ার যোগ্যতা নেই, সব ফেলতে হবে। এই তো বর্ষা সিজনে সবজির এত দাম, এখানে 80 টাকা করে কেজি, তার মধ্যে খারাপ হয়ে গেল। তো যেটা কথা হচ্ছে গিয়ে, আমি এই পটল দিয়ে আজকে মজাদার রেসিপি করব। আর কিভাবে করি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল তোমাদেরকে, রেসিপির সাথেই থেকো। তো আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে পটলগুলো হালকাভাবে আমি ছুলে নিচ্ছি, হালকাভাবে ছুলে তারপরে রান্না করব পটলটাকে। ঝুরি পনির দিয়ে পটলের তরকারি রান্না করবো আজকে। তোমরা কোনোদিন খেয়েছো ঝুরি পনির দিয়ে পটলের তরকারি? তো আজকে আমি ঝুরি পনির দিয়ে পটলের সবজিটা রান্না করবো, একদম মজাদার। এইভাবে ছুলে নিলে হয়ে যাবে। এভাবে আমি ছুলে নিব, আর মাঝখানটাতে একটু করে ফেরে নিচ্ছি, কারণ মশলাটা ভালোভাবে ঢোকার জন্য। তো এই করে আমি পটলগুলো কেটে নেব। আর বাদ বাকি যা বেগুন ছিল পচে গিয়েছে, তার থেকে অল্প অল্প বেছে আমি কেটে নিয়েছি, এটা ভাজি রান্না করব। তো মেন হলো গিয়া পটলের রেসিপিটাই তো স্পেশালিস্ট। পটলগুলো কেটে নেই ভাবে সমস্ত পটলগুলি, তারপর রান্না করতে চলে আসবো ঝটপট। তো প্রথমে আমি দুধটাকে ফাটিয়ে নেব, দুধটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু নিম্বুর রসটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ভিনিগার ইউজ করতে পারো দুধ ফাটানোর জন্যে। তো আজকে আমার ভিনিগার নেই, আর বেশিরভাগ আমি নিম্বু দিয়েই করে থাকি। এবার ছানাটা ফেটে যাবে সুন্দরভাবে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু সুন্দরভাবে ফেটে গেল পনিরটা। খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে দেব, নামিয়ে অল্প ঝরিয়ে নেব। তো তোমরা সুতির কাপড়েও ঝরাতে পারো বা ছাঁকনিতেও ঝরাতে পারো। তো আমি ছাঁকনিতেই ঝরিয়ে নেব, যেহেতু আমি এটা ঝুরি পনির করব। তো এবার আমি সেঁকে নিচ্ছি। দেখো একদম দুধের মানে জলটা একদম আলাদা হয়ে গেছে, আর পনিরটা খুব সুন্দর ফেটে গেছে। জলটা ভালো করে ঝরিয়ে নিব, তাহলে হয়ে যাবে। একটু চামচ দিয়ে চাপ দিয়ে আমি জলটা সুন্দর করে ঝরিয়ে নেব, তাহলে যতটুকু জল আছে সেটুকু বাড়ায় যাবে। এভাবে করলে চামচ দিয়ে, ঠিক চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি আমি। পনির ছাকা তো হয়ে গেল, এবার মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা, পটলগুলো ছুলে একদম সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর তার জন্য আমি কি মশলা নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে অল্প শস্য দিয়েছি, শস্য বা পুস্তকটা দিলেই চলবে। তো আমি অল্প শস্য দিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর অল্প পেঁয়াজ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে। তো এই হলো আমার মশলা, আমার রেডি হয়ে গেছে সব কিছু। এবার রান্নার পালা। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর তেলটা গরম হয়ে গেছে দেখো অনেকটাই। তো এবার আমি পটলগুলি এখানে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব পটলগুলো। একটু নুন দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। অসুবিধা হয়ে যায়, কারণ এটা নতুন গাছ ঠিক করেছি বলে আমি এখন অব্দি রেসিপিও করিনি তোমাদের জন্য। তো আজকে প্রথম আমি পটলের রেসিপিটা আমার এই ঘরে দেখাচ্ছি তোমাদেরকে। তো অনেকে ভাববা
এতদিন থেকে রেসিপি কেন করছিলাম, তো ছোটো মোটো প্রবলেম, যেরকম অন্য জায়গার থেকে আরেক জায়গাতে রুম শিফট হয়েছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এই ঘরটা আমার বিশেষ ছোটো, কিচেনটা একদমই ছোটো হয়ে গেছে। যদিও পাকা ঘর হলেও মানে ঘরটা অনেকটা ছোটো আমার জন্য আর কি। জিনিসপত্র আমি একদম এলোমেলো করে রেখে দিয়েছি, উপায় নেই। আর সব বিছনা খাটের নিচে সব রেখে দিয়েছি জিনিসপত্র, মানে প্রয়োজনীয় যেটা সেটা আমি দান করে রেখেছি। সমস্ত বেডিং এইভাবে আছে। আজকের রেসিপিটা বিশেষ তোমাদের জন্যে, একটু মনোযোগ দিয়ে দেখো। এই রেসিপিটা করে খেয়ে দেখো, ভীষণ একটা টেস্টি লাগে, তার জন্যই করছি। আমি কতগুলি পটল নিয়ে নিচ্ছি দেখার জন্য, কারণ আমাদের ঘরে পটলের রেসিপিটা খুব ভালোবাসে, তার জন্যে 2 বেলা রান্না 1 বেলা করে রাখবো আজকে। পটলগুলি একদম সুন্দর করে উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি যেই কাজটি করব, যে তেলটা আছে কড়াইতে, পটল ভাজা তেলটার মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটুখানি ফেলে দিতে হয়, না হলে ফেটে যাবে একদম ঠাস করে। আর একটু দারচিনি, একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেস্টটা। একটু ভেজে নেব পেঁয়াজটাকে, একটু ব্রাউন হলে হয়ে যাবে। এবার কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মতো নাড়াচাড়া দিয়ে আমি টমেটোটাকে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে আমি বাটা মশলাটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরা পাউডার। ধনে গুঁড়োটা আমি আজকে দেবো না, শুধু জিরা গুঁড়ো দিয়ে করবো, কারণ চিনি শস্য দিয়েছি। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তো মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছি মশলাটা ভালো করে কষার জন্যে। তো মশলাটা ভালো করে কষালে কিন্তু ভালো লাগে খেতে। তো মশলা থেকে যখন সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছি, তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে পনিরটা। ঝুড়ো পনির, তো ঝুড়ো করে দিব অল্প, তাতে খেতে টেস্টটা ভালো লাগবে। মশলার সাথে একটু কষিয়ে নেব 1-2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। কত তাড়াতাড়ি দেখো রান্না হয়ে গেল। পটল দেওয়ার পর আর কিন্তু একটুখানি মিশিয়ে নিচ্ছি, আর কষাবো না। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার রেসিপি শেষের দিকে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা আমার একটু পাশে থেকো।
কারণ এত পরিস্থিতি, এত কষ্টের মধ্যে তোমাদের জন্য শুধুমাত্র আমি কিন্তু রেসিপিগুলো করে থাকি, তো একটু পাশে থাকার চেষ্টা করবে। এবার ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো ঝোল একদম সুন্দর ফুটে গিয়েছে, গ্রেভি হয়ে গেছে কিন্তু। এবার শুধু নামানোর পাল্লা। তো তার আগে আমি ভাবলাম একটুখানি ঘি দিয়ে দেবো, আধা চামচের মতন, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো ঘিটা দিয়ে দিলাম। এবার আর ফুটবো না, নামিয়ে দেবো। এবার দেখতে দেখতে রেসিপি শেষের দিকে। তো প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, সেটা একটু বলো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর সবজিটাকে নামিয়ে নিব। নামানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের রেসিপি আমার সম্পূর্ণভাবে শেষই হয়ে গেল, দেখো দেখতে দেখতে। তো দেখো ঝুরঝুরা পনির কত সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও ঘরে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগবে। মাছ মাংস ছেড়ে কিন্তু এটা দিয়ে সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে, আর বহুত প্রশংসা করবে এই রেসিপিটা একবার যে খায়। তো এই জন্যে আমি স্পেশালিস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আমার রেসিপিটা যদি ভালো করে বিনা স্কিপ করে দেখো, একদম কিন্তু সহজেই এই রান্নাটা করতে পারবে, এতই মজাদার হয় এটা। একবার হলেও প্লিজ খেয়ে দেখো। তো আজকে রেসিপি এতটুকু ছিল, পরবর্তী আরও কিছু রেসিপি নিয়ে আসবো স্পেশালিস্ট তোমাদের জন্যে।